বেরিয়ে পড়লাম শাহপরানের মাজার ও বান্দরের মাজার দেখার জন্য। খাবার না নিলে বলে তারা রাগ করে, বলতেছিল ভাই তোমার অনেক মিস করতেছিলাম। অনেকেই বলে তারা বাদর না, তারা বলে আউলিয়া। সকালের নাস্তা মানে রুটি আর পরোটা। সবার কাছ থেকে খুব সুন্দরভাবে খাবার খাচ্ছিল। বাদরে খেলা দেখতে দেখতে পাশের একটা বাদর হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা জানেন আমরা আছি সিলেট শহরে। সকাল সকাল বেরিয়ে পড়লাম শাহপরানের মাজার ও বান্দরের মাজার দেখার জন্য। তো চলুন আগে সকাল সকাল নাস্তাটা করে নেওয়া যাক। সকালের নাস্তা মানে রুটি আর পরোটা। তো আমরা চলে গেলাম হোটেলের ভিতরে, দেখি কি কি নাস্তা আছে আমাদের জন্য। আসার সাথে সাথে দেখি ছোট ভাইরা অলরেডি নাস্তা করে ফেলতেছে, কারণ হচ্ছে যেহেতু সকালে গাড়ি ছাড়বে। নাস্তা করা ফাঁকে বলতেছিল ভাই তোমার অনেক মিস করতেছিলাম, আমারও অনেক ক্ষুধা লাগছে, তার জন্য আমিও নাস্তা করতে বসে পড়লাম। আমি নাস্তা অর্ডার করলাম তন্দুর রুটি ও সবজি। সকাল সকাল নাস্তা এটাই। 15 টাকা দিয়ে ওয়ান টাইম একটা কাপের মধ্যে চা নিয়ে চলে যাচ্ছি গাড়ির দিকে, হেঁটে হেঁটে খাচ্ছি। দেখতে দেখতে চলে আসলাম গাড়ির সামনে, কারণ অনেকেই চিল্লাচিল্লি করতেছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য। আমরা কিন্তু অলরেডি বান্দরের মাজারে প্রবেশ করে ফেললাম। আসার সাথে সাথে একটি লোক বলতেছে বাদরের জন্য যাতে খাবার নিয়ে যাই, খাবার না নিলে বলে তারা রাগ করে। তো আমরা উপরের দিকে উঠতেছিলাম মাজার শরীফ জিয়ারত করার জন্য। অনেকেই উঠতেছিল সাথে। পাহাড়ের এক চূড়ার উপরে তার মাজার, আসলে তার নামটা কি সঠিক জানি না। সবাই বলে বাদরের মাজার। সবার কাছ থেকে খুব সুন্দরভাবে খাবার খাচ্ছিল। আসলে অনেকেই বলে তারা বাদর না, তারা বলে আউলিয়া। আসলে কতটা সঠিক তা আমার জানা নাই। যাক, ওইদিকে না যাই। তো আমরা দেখতে আসছি, তো দেখতে থাকি। সবকিছু দেখতে ভালোই লাগতেছিল। খাবারগুলো সবার কাছ থেকে নিয়ে ছুটাছুটি করতেছিল। কি আর বলবো ভাই, বাদরের খেলা দেখে সবাই মজা নিতেছিল নিজ থেকে। সবাই তা হাসি মুখে উপভোগ করতেছিল, বলতেছিল দেখ ভাই কত সুন্দর করে বাদরগুলো খেলা দেখাইতেছে, খাইতেছে। এতটা কাছে চলে যাচ্ছি, তারপরও বাদরগুলো কোনো রিয়াকশন করছে না। সবার কাছ থেকেই তো খাবার পাচ্ছে, আর সবার কাছ থেকেই তো তারা খাবার নিচ্ছে। একটা জিনিস চিন্তা করে দেখলাম, এখানে প্রায় 4 থেকে 500 বাদর আছে। তো বাদরে খেলা দেখতে দেখতে পাশের একটা বাদর হয়ে গেছে। তো সবাই অনেক মজা করলাম, দুষ্টামি করলাম। চলুন যাক শাহপরান মাজারে যাওয়া যাক। তো আমরা দেখতে দেখতে শাহপরান শাহ মাজারে চলে আসলাম। আসার সাথে সাথে সাকিবুলের সাথে দেখা। সাকিবুল তো আরেকটা গাড়ি দিয়ে গেছে, ওর সাথে খালি স্পটে যায় দেখা হয়। তো ওর সাথে কিছুক্ষণ দুষ্টামি ফাইজলামি করলাম, অনেক কিছু করলাম। ও অনেক হাসাহাসি করতেছিল একটা কথা নিয়ে। নিচে হচ্ছে মহিলাদের ইবাদত করার জায়গা, আর ঠিক তার উপরে হচ্ছে ওনার মাজার শরীফ। এই মাজারে ওঠার সময় উপরে সামনের দিকে অগ্রসর হতে হয়, আর নিচের দিকে নামলে উল্টো হয়ে নামতে হয়। এখন মাজার জিয়ারত শেষ, সবার সাথে একটু কথা বলতেছিলাম। এর ফাঁকে দেখতেছিলাম ঘুরা ঘুরা আশেপাশ। সেই ছোট্টবেলা আমার দাদি আমাকে সাথে করে নিয়ে আসছিল এখানে। আপনারা হাতের সামনেই সবকিছু পেয়ে যাবেন নিমেষেই। দোকানপাটে আসবাবপত্রর কোনো অভাব নেই। বাচ্চাদের খেলনা থেকে প্রসাদ সবকিছু এখানে পাওয়া যায়। ঘুরতে ঘুরতে এখন সময় শেষ, তো আমরা চলে যাব জাফলং এর উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট পার্টে।